আচ্ছা তাহলে এই 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 1 নম্বরটা টিক চিহ্ন দিতে পারবে কে এসে? বা অনেকে হাত তুলছে। কে আসছে দেখো তো, কে আসছে? একজন অভিভাবক আসছে, দেখো তো কে। ওই কে আসছে, মোস্তফা বাবা আসছে। আচ্ছা ঠিক আছে, হীরা হীরা আমি আমি বলতেছি অন্য কোন জায়গায় ঠিক চিহ্ন দিবে। বাবা এটা তো ঠিক চিহ্ন হয় না, ঠিক চিহ্ন এই যে এইভাবে এইভাবে দিত। হ্যাঁ এই যে ঠিক চিহ্ন এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। না না আমার এই শুধু টিক দেওয়া উদ্দেশ্য না বাবা, আমার হলো হাত নামাও, আমার হলো এটা শেখার উদ্দেশ্য। এখন এটা ব্যাখ্যা করতে পারবে কে কিভাবে হলো এটা, মানে তো তোমরা পারো তাই খ জেনে আসছো তাই বলতেছো, কিন্তু কিভাবে হলো এটা আমি জানতে চাই। দেখি হ্যাঁ ভাগ করে আচ্ছা ও একটা জবাব দিচ্ছে, ওর কথার জবাব ঠিক আছে। ও বলছে কি এটাকে ভাগ করলে এটা সমান হবে যে 1 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 0 বার যায় 0 1 দশমিক দিয়ে 0 কেটে নিয়ে আসবো, 4 দুগুণে 8 বিয়োগ করলে 2 0 ফ্রি ফ্রি আনা যায় 4 5 20। আচ্ছা আর কিভাবে বোঝা যায়? আচ্ছা তাহলে এতগুলা ভাগ করতে গেলে একটা টিক চিহ্নের জন্য অনেক টাইম লস হয়ে যাবে না? কিভাবে গুণ করে বোঝা যাবে বলো? তাহলে এইটাও যে সমান, এটাও কি আবার ভাগ করবা? এইটা যে সমান এটাও কি আবার ভাগ করবা? আচ্ছা আমি বলে দেই, সবাই মনোযোগ দাও। একটা যদি তুমি সমান বের করতে পারো তাহলে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ সমতুল, এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ কি সমতুল। তার মানে সমতুল মানে আসলে সমান আমরা লিখতে পারি, তাহলে এই 3টা সমান। আচ্ছা এবারে বলো আমি সমতুল বুঝলাম কিভাবে? বা মিনার জন্য ক্লাব। হর লবে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়, এটাকে 2 দিয়ে গুণ করলে নিচেও 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? কি বললাম? ওটাকে 2 দিয়ে গুণ করলে হ্যাঁ, তাহলে গুণ 2 কত হলো? 2 1 গুণে 2 4 2 গুণে 8 হয়েছে? হয়েছে? তাহলে এটা সমতুল হয়েছে, সমতুল। আর এবারে যদি 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে যদি গুণ করি তাহলে কি? হ্যাঁ তাহলে এই 3টা কি সমতুল, এই 3টা কি সমতুল। এখন তুমি যখন এইটাতে ভাগ করে দেখবা, বোঝার চেষ্টা করো, তাহলে এটাও ভাগ করে দেখতে হবে, এটাও ভাগ করে দেখতে হবে। একটা এমসিকিউর জন্য এতগুলা ভাগ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের একটা বিকল্প পদ্ধতি দরকার, কারণ এই যে দেখো 3 কে 12 দিয়ে ভাগ করলেও 0.25 হবে। এতগুলো দশমিকের ভাগ করার চাইতে আমি একটা সহজ কৌশল বলে দেই। কি কৌশল? এটাকেই আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করব। কি করব? এটা হবে সবচেয়ে সহজ। দেখো 0.25 কে সাধারণ ভগ্নাংশে পরিণত করে আমরা শিখে ফেলি, ঠিক আছে? আমরা এই দশমিক বাদ দিয়ে যা থাকে আমরা লিখতে পারি, দশমিক বাদ দিয়ে যা থাকে আমরা সেটা লিখতে পারি। এর জন্য নিচে আমরা 100 দিয়ে ভাগ করতে হবে আর কি, ঠিক আছে? আমরা জানি 100 দিয়ে ভাগ করা মুখোমুখি করতে পারি আমরা 1 2 1 2, তাহলে এটা ফল তো এই যেখানে দশমিক আসবে না? হ্যাঁ তাহলে আমরা এইভাবে একটু মনে রাখি আর কি। দেখো আমরা এইভাবে একটু মনে রাখি। হ্যাঁ কিভাবে মনে রাখবো? কোন সংখ্যার দশমিক তুলে দেওয়া খুবই সহজ একটা কাজ, দশমিক থেকে সাধারণ ভগ্নাংশ বানানো। দশমিকের জন্য একটা মনে করো যে হরে 1 দিবা, দশমিকের পরে 2টা ঘর আছে, 2টা 0 দিবা। এই অনেক সহজ কাজ না? দশমিক যুক্ত ভগ্নাংশকে
আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে পারি? দশমিকের জন্য একটা এক, হ্যাঁ সেটাতে ভাগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন যদি এটা কাটাকাটি করি তাহলে 4 ভাগের 1 ভাগ, আর এই যে 4 ভাগের 1 প্রথমেই আছে, এখন অনেক সহজ হয়ে গেল না? আর 4 ভাগের 1 এর সমতুল এটা, এটা সমতুল এটা, তাহলে খ সঠিক উত্তর। তোমরা দাগ ঠিকই দিছো, কিন্তু তোমাদের ব্যাখ্যায় আমি সন্তুষ্ট হতে পারি নাই। আমার এই ব্যাখ্যা কি এবার তোমরা সন্তুষ্ট? কি করব, এটাকে আমরা কি বানাবো? সাধারণ ভগ্নাংশ বানাবো।